আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে 1 কেজির বেশি গাজর আছে। এই গাজরগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব, কাটাকাটি করব। তারপরে আমি গাজরগুলো সিদ্ধ দিব। এটা কুচি কুচি করব না, এটা সিদ্ধ করে একদম মিহি করে গাজরের বরফি করব। তো চলেন আমি কাজটা শুরু করি। গাজরটা সিদ্ধ করার জন্য এক বাটি আমি দুধ দিয়ে দিলাম। এই এক বাটি দুধ দিয়ে আমি সিদ্ধ করব গাজরটা। আমি সেদ্ধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম এখানে 1 চামচ। এই আমার চামচের 1 চামচ চিনি দিলাম, যদি লাগে পরে দেওয়া যাবে। চিনিটা আমি একটু কমই দেব, যার জন্য এখানের এই বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। এখন সিদ্ধ হোক গাজরটা ভালোভাবে। গাজরটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক দুধ দিয়েছি টেস্ট লাগার জন্য। আবারও ডেকে দিচ্ছি, মাঝে মাঝে উঠে একটু নাড়াচাড়া করে দিব। গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি ঘি নিয়েছি, ঘিটা গরম হলে গাজরটা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিচ্ছি। বরফিটা করার জন্য আমি এখানে ঘি নিয়েছি। গাজরের ভিতর দুধ, চিনি আমি সবই দিয়েছি। হয়ে গেছে, এখন আমি গাজরটা দিয়ে দিব। গাজরটা আমি এখন আস্তে আস্তে হালকা, গাজরটা একদম মিহি করে নিয়েছি, ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি। এখন আমি নাড়তে থাকবো, নাড়া অফ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এতটুকু পানি টেনে গেছে। নাড়তে নাড়তে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও থামাতে পারছি না। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, একদম হাই হিটে ছিল এত সময়, নিচ থেকে লেগে যাচ্ছে। হালুয়াটা প্রায় হয়ে গেছে, আরও একটু সময় লাগবে। আবারও ঘি দিয়েছি। আমি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দেব, 1 চামচের মতো। 1 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটাই টেস্টটা লাগবে বেশি। ওঠাবার আগে একটু ঘিটা দিয়ে দিচ্ছি, এই ঘিটায় ফ্লেভারটা বেশি সুন্দর আসবে। আমি একদম নিবু চুলায় দিয়ে দিচ্ছি। এই হালুয়াটা বানাতে কষ্ট বেশি, কিন্তু এটা যদি আমি কুচি কুচি করতাম তাহলে এত কষ্ট হতো না। হালুয়াটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ঠান্ডা হলে আরও শক্ত হবে, ফ্রিজে তুলে বেশি শক্ত হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি।
এই প্লেটটা একটু ঘি দিয়ে নিচ্ছি, ঘি দিয়ে চারিদিকে একটু দিয়ে দিচ্ছি, তারপরে আমি হালুয়াগুলো দিয়ে দিব। গরম গরম থাকতে আমি এই ডিশটা নিয়ে নিলাম। এখন আমি এই স্প্যাচুলা দিয়ে পাঁচটা ঠিক করে দিচ্ছি। এভাবে ঘন্টাখানে থাকুক, শক্ত হয়ে যাবে, তারপরে কাটবো। পরে আমি একটু বাদাম ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগে দেখতে কালারটা। এখানে আমি কিছু বাদাম ফ্রুটস দিয়ে দিচ্ছি। একটু এভাবে চেপে চেপে দিচ্ছি। হয়ে গেছে বাদাম দিয়ে ডেকোরেশন করা। এখন আমি এভাবে 1 ঘন্টা রেখে দেব, ঠান্ডা হলে তারপর কেটে আপনাদের সাথে শেয়ার করব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, ফ্রিজে রাখতে পারি নাই, সবাই খাওয়া দাওয়া করবে, এর জন্য আমি এখন কাটতেছি। কাটাকাটির পর যতটুকু থাকে ততটুকু ফ্রিজে রেখে খাবো। তো কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। কেটে নিচ্ছি। ফ্রিজে রাখতে পারলে ভালো হতো, কিন্তু ফ্রিজে আমি রাখতে পারতেছি না সময়ের স্বল্পতার জন্য। ঠান্ডা হলে পুরোটা শক্ত হয়ে যেত। বন্ধুরা দেখেন গাজরের বরফিটা কত কালারফুল হয়েছে এবং একটু ডেকোরেশন করার কারণে আরও সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে। আমরা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নিয়েছি, গেস্টও ছিল। খেয়ে আপনাদের সাথে বলতেছি যে কত মজা হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।